আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে পাঠ্য বই থেকে একটি গল্প পড়াচ্ছি। সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর ইউ ওয়ার্ক। কাজের জন্য ধন্যবাদ, তোমার কাজের জন্য ধন্যবাদ। তাহলে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। দেখো, বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করছে, বিভিন্ন পেশার মানুষ। তাহলে আজকে আমি তোমাদের পড়াচ্ছি। দেখো 14 পৃষ্ঠার বি, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। এই গল্পটা আমাদের প্রথমে পড়তে হবে, তারপরে এই অর্থসহ পড়ে তারপরে আমাদের এই প্রশ্নের বি1 এর প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে আমরা শুরু করা যাক। আমরা গল্পটা রিডিং করতে থাকি। বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়াকস আপ at 5 o'clock and walks along the streets of শঙ্কর to collect rubbish. সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে ময়লা আবর্জনা সংগ্রহ করতে শঙ্কর সড়কে হেঁটে বেড়ায়। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস and leave them in front of their house. শঙ্করবাসী তাদের ময়লা আবর্জনা প্লাস্টিক বিনে রাখে এবং সেগুলো তাদের বাড়ির সামনে ফেলে রাখে। বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু কালেক্ট দেম। এগুলো সংগ্রহ করতে বুলবুল ধারে ধারে ঘুরে বেড়ায়। Sometimes the beans are very dirty and they smell bad. কখনো কখনো বিনগুলো খুব নোংরা হয়ে থাকে এবং এগুলো থেকে দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। তবে বুলবুল কোনো কিছু মনে করে না। হি টেকস আউট everything from the beans and puts them in his van. সে বিন থেকে সব কিছু বের করে নেয় এবং সেগুলো তার গাড়িতে রাখে। He believes that all jobs are important. সে বিশ্বাস করে সব কাজ গুরুত্বপূর্ণ। He works hard every day টু কিপ দিস এরিয়া ক্লিন। এ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days. গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। তাই সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্করবাসী মহা বিপদে পড়ল। দে গট পাইলেস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। তাদের বাসার সামনে অপেক্ষমান ময়লার স্তূপ পড়ে রইল। The whole area became dirty and unhygienic. গোটা এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠল। When বুলবুল got well, he came back to শঙ্কর। বুলবুল যখন সুস্থ হয়ে উঠল তখন শঙ্করে ফিরে এলো। He collect everything from all the beans. সে সকল ঝুড়ি থেকে সমস্ত ময়লা আবর্জনা সংগ্রহ করল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফেল সিক অ্যাগেন। বুলবুল পুনরায় অসুস্থ হতে চায় না।
হি হি রিলাইজ if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে জানে কয়েকদিন কাজ বন্ধ থাকলে গোটা এলাকা বিশাল ময়লা আবর্জনা পরিণত হবে। এখন আমরা এই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আছে, যেমন কালেক্ট, রাবিশ, তারপরে এরিয়া, পরে আর কি আছে পিপল, তারপরে আছে ডোর, হাউস, তারপরে স্মেল, বেড, তারপর আর কি আছে মাইন্ড, জবস, বিন, ওয়ার্কস, ক্লিন, তারপর আছে মান্থ, কাম, কালেক্ট, পিপল, পরে হচ্ছে ট্রাভেল, রাবিশ দিলাম, হাউস, হোল এরিয়া, আনহাইজিং, তারপরে অ্যাগেন, ডাস্টবিন। এই শব্দের অর্থগুলো, কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা জানবো এবং পড়বো, এবং পুরাটা গল্প সুন্দর করে আমরা কি করব, প্রথমে রিডিং পড়ব, তারপরে সেই রিডিংয়ের অর্থগুলি আমরা জানব। এখন এই রিডিং এবং অর্থ জানার পরে B1-এ আসি আমরা। সেই B1-এ দেখো, নাও আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন রাইস। এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন এ, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়ার্ক আপ? বুলবুল কখন ঘুম থেকে উঠে? বুলবুল কখন ঘুম থেকে উঠে? এই গল্পের ভিতরে সেই প্রশ্নের উত্তরটা আমরা পাব। বি, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? শঙ্করবাসী কোথায় তাদের ময়লা আবর্জনা রাখে? এটাও এই গল্পের ভিতরে অবশ্যই আছে। সি, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট? বুলবুল কেন মনে করে সকল কাজ গুরুত্বপূর্ণ? তাও গল্পের ভিতরে আমরা পড়েছি। ডি, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? বুলবুল কখন অসুস্থ হয়ে পড়ল, তখন কি ঘটল? বুলবুল যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন কি ঘটল? তারপর ই, হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফেলস সিক অ্যাগেন? বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে কি ঘটবে? এফ, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? এই প্রশ্নটা আমাদের লক্ষণীয় একটা প্রশ্ন, যে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? বুলবুলের সাথে দেখা হলে তুমি তাকে কি বলবে? তাহলে এখন আমাদের কাজ, এই গল্পটা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে অর্থসহ রিডিং পড়ব, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা পড়ব ভালোভাবে এবং মুখস্থ রাখতে চেষ্টা করব। আর B1 যেই প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ব। আশা করি তোমরা পড়বে ভালো করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।